আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বগুড়ায় নব্য জিএমবি মিডিয়া শাখার প্রধান সহ 4 জঙ্গি সদস্যকে দেশি বিদেশি অস্ত্র, গুলি, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন। এ সময় তিনি বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে 50টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বানানো সম্ভব। গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবি সেখানে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করে 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই 4 জনের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছি, 2 রাউন্ড গুলি, তার মধ্যে আরেকটি রয়েছে একটি শুটার গান, 1 কেজি গান পাউডার এবং জিহাদি বই, এগুলি সহ তাদেরকে ওখান থেকে গ্রেফতার করে। রাজধানীর কল্যাণপুর বস্তিতে ইউনিলিভার বাংলাদেশের সহায়তায় নির্মিত ওয়াশ সেন্টার এবং ব্র্যাকের বিভিন্ন কোভিড-19 বিষয় প্রকল্প পরিদর্শন করলেন বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান নির্বাহী পরিচালক আসিফ সালেহ। শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার অনুষ্ঠিত হল পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় পৌরসভার মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে এক পাবিহীন যুবকের সাথে প্রেমের সখ্যতা গড়ে ওঠে এক যুবতীর। প্রেম গিয়ে এক পর্যায়ে রূপ নেয় পরিণতিতে। জেনে শুনে পাবিহীন প্রেমিককে বিয়ে করেন প্রেমিকা, কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় নববধূর পরিবার। এমনকি স্বামীর নামে মামলা দায়ের করে স্ত্রীর পরিবার। ফলশ্রুতিতে পাবিহীন স্বামীকে নববধূকে নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে প্রতিনিয়ত। বরিশাল থেকে এমন ঘটনা নিয়ে বিস্তারিত দেখুন পৌর প্রধান কাজী আলামিনের প্রতিবেদনে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে একপাবিহীন পঙ্গু প্রেমিককে বিয়ে করায় তা মেনে নিতে পারছে না প্রেমিকার পরিবার। ফলে থানায় দায়ের করা মিথ্যা অভিযোগের কারণে পঙ্গু স্বামীর সাথে জেলার বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে নববধূ অনিমা সোম। পঙ্গু সেটা জানি নাই, আমি আসছি তার কাছে। আসার পর আমাকে কেউ অপহরণ করে নাই, আমি নিজেই আসছি তার কাছে। আসছি পরে সামাজিকভাবে আমাদের বিবাহ হয়েছে। অপহরণের বিষয়ে জানতে চাইলে উপজেলার পশ্চিম বার্থি গ্রামের মৃত বিজয় রায়ের পুত্র লিটন রায় জানিয়েছেন, 4 বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে কোনো কিছু সাহায্য ছাড়া চলতে পারেন না তিনি। আমি 4 বছর যাবত অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু আমাদের সম্পর্ক বসলো 2 বছর। আর বাপে অন্য জায়গা তার বিয়ে ঠিক করছে। ঠিক করার পরবর্তীতে রাজি ছিল না বিদায় সে আমাকে ফোন দিয়ে, কিন্তু সে আমাদের বাড়িতে আসছে। এদিকে গত 22 অক্টোবর অনিমা সোম স্বেচ্ছায় নিজ বাড়ি চাচি ইউনিয়নের পশ্চিম শেওড়া গ্রাম থেকে পালিয়ে এসে পঙ্গু প্রেমিককে বিয়ে করায় এলাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। মেয়ে ইচ্ছা করে আইছে, কালী বেতে শাখা সিঁদুর পরে ইচ্ছা করে আইছে, তারপর আমরা সামাজিকতা রক্ষা করে তারে আমরা বরণ করে নিয়েছি। মেয়ে ওই ইচ্ছা করে আইছে, আসার পরে কালী বেরিটনে এরা শাখা সিঁদুর পরাইয়ে আনিয়ে সামাজিকতা রক্ষা করছে। এই ইচ্ছা করে আসছে কালীবেরি, তারপর আমরা সেখান থেকে শাখা সিঁদুর দিয়ে বাড়ি নিয়ে আসছি। অন্যদিকে মেয়ের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও মামলা করতে চাচ্ছে না। তারা শুধু তাদের মেয়েকে উদ্ধার করতে চাচ্ছেন। মামলা তো করতে চাই না, কিন্তু মাইয়া চাই। এখন মাইয়ার বক্তব্য তো শুনতে হইবে আমার, যে মাইয়া কি আমার দিক চায় না ছেলেরে চায়। তবে পূর্ণবয়স্ক একটি মেয়ে ভালোবেসে ছেলের বাড়িতে চলে আসায় সামাজিকতা রক্ষা করেছেন, জানান সাবেক মহিলা ইউপি সদস্য। মেয়ে যখন নিজের ইচ্ছে আসছে, তাইলে তোমরা শাখা সিঁদুর আবার সিঁদুর পরাইয়া মেয়ে ঘর, আমরা আবার ঠাকুর দিয়ে সিঁদুর পরাইয়া আমরা মেয়ে ছেলের বাড়ি দিয়ে গেছি। এ বিষয়ে চাচি ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে জানান, তার ইউনিয়নে কোনো মেয়ে অপহরণের ঘটনা ঘটেনি। শুনেছি যে একটা মেয়ে একটা ছেলের সাথে চলে গেছে, ছেলেটা নাকি একটা পা নেই। মেয়ের বয়স তো পূর্ণ বয়স হয়েছে, দেখছি ইয়াতে ওই জন্ম নিবন্ধন কাটে দেখেছি। প্রেমিকের বাড়িতে প্রেমিকা স্বেচ্ছায় বিয়ের দাবিতে উপস্থিত হয়েছে, সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। তবে কতিপয় কিছু লোকজন অপপ্রচার ছড়িয়ে সুখের জীবন নষ্ট করতে চায়, এমনটি অভিযোগ নতুন দম্পতির। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল। জমি নিয়ে বিরোধের জেরে পাবনার আতাইকুলায় প্রতিপক্ষের হামলায় মৃত্যু হল গোলাপ প্রামাণিক নামের এক ব্যক্তির। এই ঘটনায় আহত হয় আরো 5 জন। গুরুতর অবস্থায় 3 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আতাইকুলার জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামাণিক ও একই এলাকার সাদা আলী গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই হতাহতের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সদর উপজেলায় চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 8 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে কমপক্ষে 15 জন। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এছাড়াও এই ঘটনায় প্রায় 20টির বেশি বসতঘর ভাঙচুর সহ দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। আজ শনিবার সকাল 10টার দিকে খাসকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।